আচ্ছা, দেখো, আগের দিন আগের যে ক্লাসটা হয়েছিল তাতে আমরা গ্রুপস কাকে বলে জেনেছি এবং একটা প্রবলেম করেছি উইথ সলিউশন। এবার দেখো আমরা আরো প্রবলেম করব এবং সেগুলো আমরা সলভ করার মাঝে বিভিন্ন কনসেপ্ট গেইন করব। দেখো, একটা প্রবলেম করার চেষ্টা করি। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, বলছে let q be the set of all rational numbers and s be the set of all irrational numbers, then s as well as q is closed for addition. এটা অপশন এ। অপশন বি তে বলছে s is closed for addition but q is not closed. অপশন সি তে বলছে q is closed for addition but s is not closed for addition. অপশন ডি তে বলছে none of these। মানে রেশনাল নাম্বার অর্থাৎ মূলদ সংখ্যা, সমস্ত রেশনাল নাম্বারের সেট হচ্ছে কিউ, আর এস হচ্ছে সমস্ত অমূলদ সংখ্যা অর্থাৎ ইরেশনাল নাম্বার তার সেট। এখন এটা ক্লোজার প্রপার্টি হোল্ড করছে কিনা দেখতে, চেক করতে বলেছে উইথ দ্য অপারেশন অ্যাডিশন, অর্থাৎ অ্যাডিশনের রেসপেক্টে এটা ক্লোজ হচ্ছে কিনা, এই কিউ আর এস এই দুটো সেট, সেটা আমাদের চেক করতে হবে। তাহলে দেখো, কিউ অর্থাৎ সেট অফ অল রেশনাল নাম্বারস, কিউ কিউ সেট অফ অল রেশনাল নাম্বারস। এটা দেখো, যে কোনো দুটো রেশনাল নাম্বার মূলদ সংখ্যা যদি নিই। আচ্ছা, প্রথমে দেখি মূলদ সংখ্যা কাকে বলে। যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি এবং কিউ এই দুটো হচ্ছে ইন্টিজার, দুটোই হচ্ছে ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা, এবং অবশ্যই কিউ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ কিউটা শূন্য নয়, কারণ শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, অসংজ্ঞাত বা অনির্ণেয় হয়, আনডিফাইন্ড বা ইনডিটারমিনেট। সেই জন্য কিউটা নট ইকুয়াল টু জিরো, পি বাই কিউ আকারে লেখা গেলেই তাকে আমরা বলবো রেশনাল নাম্বার। আর ইরেশনাল নাম্বার এইভাবে লেখা যাবে না। যেমন ধরো, যে কোনো পূর্ণ সংখ্যা, সেগুলো সব হচ্ছে রেশনাল নাম্বার। যে কোনো ভগ্নাংশ, সেটাও রেশনাল নাম্বার। কিন্তু ধরো এই যে স্কোয়ার রুট অফ টু, এটা ইরেশনাল নাম্বার, একে এইভাবে লেখা যাবে না। স্কোয়ার রুট অফ থ্রি, এটা ইরেশনাল নাম্বার। কিন্তু স্কোয়ার রুট অফ ফোর মানে কি, এটা বের করে টু লেখা যায়। টুটাকে আমরা লিখতে পারি টু বাই ওয়ান, অর্থাৎ পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, কিউ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ স্কোয়ার রুট অফ ফোর এটা কিন্তু রেশনাল নাম্বার। আবার ধরো স্কোয়ার রুট অফ ফাইভ, এটা হচ্ছে ইরেশনাল নাম্বার। এইভাবে রেশনাল আর ইরেশনাল নাম্বারগুলো কি জিনিস বুঝতে পারলে। এবার দেখো, যে কোনো দুটো রেশনাল নাম্বার যদি যোগ করি, যে কোনো দুটো রেশনাল নাম্বার, তারা তো অবশ্য রেশনালই হবে, এটা তো অভ্যাস। কারণ সেখানে পি বাই কিউ আকারে যোগ করলে সেটা আবার পি বাই কিউ আকারেই লেখা যাবে। কারণ তোমরা যদি এমনি যোগ করেও দেখো তো দেখবে ওই রকম আকারই আসছে, মানে রেশনাল নাম্বারই আসছে। অর্থাৎ এখানে এস মানে কিউটা, অর্থাৎ সেট অফ রেশনাল নাম্বার, এটা ক্লোজড হবে ফর অ্যাডিশন। এবার দেখো ইরেশনাল নাম্বার, দেখো আমি যদি একটা ইরেশনাল নাম্বার ধরি ওয়ান প্লাস রুট টু, স্কোয়ার রুট অফ টু, এটা দেখো এই ওয়ানটা রেশনাল আর স্কোয়ার রুট অফ টুটা ইরেশনাল, তাহলে দুটো যোগ করলে কিন্তু আলটিমেট পুরোটা কিন্তু একটা ইরেশনালই বোঝাচ্ছে, অর্থাৎ একটা অম্লদ সংখ্যা। তাহলে এই ওয়ান প্লাস স্কোয়ার রুট অফ টু, এটা কার মধ্যে থাকছে, এস এর মধ্যে, সেট অফ ইরেশনাল নাম্বারস এর মধ্যে। আবার ধরো আরেকটা ধরলাম ওয়ান মাইনাস স্কোয়ার রুট অফ টু, এটাও একটা ইরেশনাল নাম্বার, তাহলে এটাও সেট অফ ইরেশনাল নাম্বারস এস এর মধ্যে থাকছে। এবার যদি এই দুটোকে আমি যোগ করি, অ্যাডিশন করতে বলেছে, অ্যাডিশনের রেসপেক্টে দেখতে বলেছে, দেখো এই দুটো যদি যোগ করি, ওয়ান প্লাস স্কোয়ার রুট অফ টু প্লাস ওয়ান মাইনাস স্কোয়ার রুট অফ টু, তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে, দেখো স্কোয়ারের এই ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলে ওয়ান প্লাস ওয়ান টু হয়ে যাচ্ছে, আর স্কোয়ার রুট অফ টু আর স্কোয়ার রুট অফ টু প্লাস মাইনাস করে কেটে যাচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে টু। সেটা কিন্তু ইরেশনাল নাম্বার নয়, সেটা রেশনাল নাম্বার, অর্থাৎ এটা ডাস নট বিলং টু এস, অর্থাৎ এটা ইরেশনাল নাম্বার নয়। অর্থাৎ আমাদের এস যেটা, সেটা অ্যাডিশনের রেসপেক্টে ক্লোজড হচ্ছে না। অর্থাৎ আমরা বলতে পারি যে কিউটা ক্লোজড হচ্ছে ফর অ্যাডিশন, বাট এস ইজ নট ক্লোজড ফর অ্যাডিশন।
অর্থাৎ অপশন সিটা Q is closed for addition but S is not closed for addition, অপশন সিটা এক্ষেত্রে কারেক্ট হবে। এবার দেখো পরের পেজে চলে যাই, আর একটা প্রবলেম আমরা এখন করার চেষ্টা করব। দেখো আরেকটা প্রবলেম আমরা দেখি, আর কি প্রবলেম আছে। আচ্ছা এখানে দেখো, এই প্রবলেমটা দেখো, এখানে বলছে let G be the set of all 2 cross 2 matrices over the field of real numbers, then G dot মানে multiplication is an abelian group, G dot is a non-abelian group, G dot is not a group, none of these, কোনটা হবে? তাহলে দেখো অ্যাবেলিয়ান মানে কি? অ্যাবেলিয়ান, হোয়াট ইজ অ্যাবেলিয়ান? অ্যাবেলিয়ান, অ্যাবেলিয়ান কথাটার অর্থ হচ্ছে, অ্যাবেলিয়ান মানে হচ্ছে কমিউটেটিভ, কমিউটেটিভ। অ্যাবেলিয়ান মানে হচ্ছে কমিউটেটিভ। আচ্ছা এবার দেখো এখানে বলছে যে অ্যাবেলিয়ান গ্রুপ, আচ্ছা এখানে বলছে কি যে গ্রুপ হবে কিনা আগে বলতে বলছে। আচ্ছা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স জানো রেক্ট্যাঙ্গুলার অ্যারে, সেগুলো রিয়েল নাম্বার নিয়ে তৈরি হচ্ছে, কারণ এখানে বলছে ফিল্ড অফ রিয়েল নাম্বারস, অর্থাৎ এখানে 2 ক্রস 2 ম্যাট্রিক্স মানে রো দুটো হবে, কলাম দুটো হবে, এবং প্রত্যেকটা রো এর এবং কলামের যে এলিমেন্ট গুলো হবে সেগুলো সব রিয়েল নাম্বার হবে। এরকম যত 2 ক্রস 2 ম্যাট্রিক্স আছে সেগুলো নিয়ে আলটিমেট সেটা একটা কি গ্রুপ হবে, সেটা প্রথম আমাদের চেক করতে হবে। তাহলে দেখো যে কোনো দুটো ম্যাট্রিক্স, ধরো এ আর বি দুটো যদি ম্যাট্রিক্স হয়, সেই দুটো ম্যাট্রিক্স যদি জি তে থাকে, জি ডট, এই জি ডটে যদি থাকে, মানে জি হচ্ছে সব অল 2 ক্রস 2 ম্যাট্রিসেস ওভার দ্য ফিল্ড অফ রিয়েল নাম্বারস, এবং তার উপরে মাল্টিপ্লিকেশন ডিফাইন করা হয়েছে অপারেশন। তাহলে এ বি যদি জি তে থাকে তাহলে দেখো এ ডট বি সেটাও কিন্তু জি তেই থাকবে, অর্থাৎ এটা ক্লোজড হচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার অ্যাসোসিয়েটিভ কি হচ্ছে, অর্থাৎ এ ডট বি ডট সি is equal to a dot b dot c, এটা কি হবে? এটা a b c যদি তিনটেই আমাদের জি এ থাকে, তিনটে ম্যাট্রিক্স যদি জি তে নেওয়া হয়, তাহলে পরের দুটো ম্যাট্রিক্স গুণ করে তার আগেরটার সাথে গুণ করলে, বা আগের দুটো গুণ করে তার পরের সাথে গুণ করলে সেটা কি সেম হবে, এক কি হবে? দেখো এটা আমাদের চেক করে দেখার বিষয় আছে, কিন্তু তার আগে দেখো থার্ড যে প্রপার্টিটা আমাদের হয়, থার্ড যে প্রপার্টিটা আমাদের হয় সেখানে বলছে, আচ্ছা এটা আমাদের হোল্ডে রাখো। আচ্ছা আইডেন্টিটি, আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট যদি আমরা নিই মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, দেখবে আইডেন্টিটি ম্যাট্রিক্স কি হবে, 1 0 0 1। এটা অ্যাকচুয়ালি আমাদের হোল্ড করবে, কারণ যে কোনো দুটো ম্যাট্রিক্স পরে যদি গুণ করি, তার আগেরটা যদি গুণ করি, সেটা অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে, অর্থাৎ এটা অ্যাসোসিয়েটিভ হবে। আচ্ছা এবার দেখো যদি এই 1001 এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, এই আইডেন্টিটি এলিমেন্টটা যে কোনো অন্য এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করলে সেটা অবশ্যই সেই এলিমেন্টটাই হবে, অর্থাৎ এটা হচ্ছে জি এর একটা আইডেন্টিটি এলিমেন্ট। এবার দেখো প্রত্যেকটা এলিমেন্ট জি এর, অর্থাৎ যে কোনো ম্যাট্রিক্স তার কি ইনভার্স থাকবে? দেখো যদি ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হয়, অর্থাৎ ডিটারমিনেন্ট যদি 0 হয়, তাহলে কিন্তু তার ইনভার্স থাকবে না। অর্থাৎ ধরো একটা ম্যাট্রিক্স আছে, যেমন ধরো সিঙ্গুলার ম্যাট্রিক্স, যেমন ধরো 1 0 0 0, এই ম্যাট্রিক্সটা, এটা তো জি তে আছে, 2 ক্রস 2 ম্যাট্রিক্স,
যার প্রত্যেকটা এলিমেন্ট রিয়েল নাম্বার, কিন্তু এর কি ইনভার্স আছে? এটা যদি ইনভার্স করো তাহলে এর তো ডিটারমিনেন্ট 0 হয়ে যাচ্ছে, তাহলে কোনো সংখ্যাকে তো 0 দিয়ে ভাগ করা হয় না। এর ইনভার্স অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এটা বাই ডিটারমিনেন্ট অফ এটা, সেক্ষেত্রে তো 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটার ইনভার্স থাকছে না। সুতরাং এখানে দেখতে পাচ্ছ যে ইনভার্স এলিমেন্ট আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে পাচ্ছি না, অর্থাৎ জি ডট একটা গ্রুপ হচ্ছে না, অর্থাৎ অপশন সিটা এক্ষেত্রে সঠিক হচ্ছে, যে জি ডট একটা গ্রুপ হচ্ছে না। এবার দেখো নেক্সট পেজে আমরা যাই, পরবর্তী পেজে আরো প্রবলেম আমরা সলভ করি। আর কি প্রবলেম আছে দেখি। দেখো এখানে আর প্রবলেম আছে, এই একটা প্রবলেম আছে। দেখো এখানে বলছে জেড, জেড হচ্ছে ইজ দ্য সেট অফ ইন্টিজার্স, জেড হচ্ছে ইজ দ্য সেট অফ ইন্টিজার্স, অর্থাৎ সমস্ত পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জেড। এবার জেড স্টার হচ্ছে একটা গ্রুপ উইথ, এ স্টারটা কিভাবে ডিফাইন করা আছে, এ স্টার বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস ওয়ান, যেখানে এ বি বিলংস টু জি, অর্থাৎ জি এর দুটো এলিমেন্ট এ বি এর জন্য স্টারটা ডিফাইন করা আছে এ স্টার বি মানে হচ্ছে এ প্লাস বি প্লাস ওয়ান। তাহলে বলছে যে ইনভার্স অফ এ, এর ইনভার্স কি হবে। দেখো এই ইনভার্স বের করার একটা নিয়ম আছে। দেখো এক্ষেত্রে আমরা কিভাবে এটা করব দেখে নাও। প্রথমে দেখো এক্ষেত্রে প্রথমে আইডেন্টিটি এলিমেন্টটা বের করতে হবে। তাহলে দেখো আমাদের আছে কি এ ডট এ নট বি, এ নট বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস ওয়ান, যেখানে এ আর বি এরা হচ্ছে বিলংস টু জি, এরা জি এর মধ্যে আছে। আচ্ছা এখানে ধরে নিলাম আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ই, তাহলে দেখো এ নট ই, আইডেন্টিটি এলিমেন্ট ই থাকার অর্থ কি, এ নট ই সমান হয়ে যাবে এ, এ নট ই সমান হয়ে যাবে এ। তাহলে দেখো এ নট ই মানে কি, এখানে এ এর জায়গায় এ বসাও আর বি এর জায়গায় ই বসাও, তাহলে এ প্লাস ই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ। তাহলে দেখো এটা এটা কেটে যাচ্ছে, ই সমান হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান। কি করে কাটছে, এটা লেফট ক্যান্সেলেশন ল এর দ্বারা কাটছে, কিন্তু ই সমান হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান। লেফট ক্যান্সেলেশন ল এক্ষেত্রে হোল্ড করছে, কারণ এ থাকলে মাইনাস এও থাকবে জেড এর ক্ষেত্রে। তাহলে দেখো লেফট ক্যান্সেলেশন ল এর দ্বারা এ আর এটা কেটে যাচ্ছে, দিয়ে এ সমান ই সমান হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান, অর্থাৎ মাইনাস ওয়ান হচ্ছে এর আইডেন্টিটি এলিমেন্ট। এবার ধরো এ একটা এলিমেন্ট আছে জি এর, তার জন্য তার ইনভার্স এলিমেন্ট হচ্ছে এ ইনভার্স এটা, তাহলে এ নট এ ইনভার্স এটা সমান কি হবে, সমান ই হবে, ই মানে কত মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে এ নট এ ইনভার্স সমান মাইনাস ওয়ান, তাহলে এখানে দেখো এর জায়গায় এ বসাবো এই উপরে যেটা আছে, আর বি এর জায়গায় এ ইনভার্স বসাবো, তাহলে এ প্লাস এ ইনভার্স মাইনাস এ প্লাস ওয়ান। আচ্ছা এখানে নট করেছি, অ্যাকচুয়ালি এখানে স্টার আছে, যদি এখানে স্টার আছে এগুলো সব স্টার করে নিতে হবে, এগুলো সব নট করেছি, অ্যাকচুয়ালি অপারেশনটাকে স্টার লিখেছে, যাই হোক একই ব্যাপার, এখানে নট করে করেছি, এটা স্টার হবে, ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে কত, এ ইনভার্স সমান কত হচ্ছে, এই ওয়ানটা দিকে গেলে মানে দুই দিকে যদি মাইনাস ওয়ান নেওয়া হয় তাহলে মাইনাস টু হয়ে যাচ্ছে, মাইনাস টু মাইনাস এ, মাইনাস টু মাইনাস এ, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে, অপশন সি এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে মাইনাস টু মাইনাস এ। তাহলে বুঝতে পারলে যে ইনভার্স অফ এ হচ্ছে মাইনাস টু মাইনাস এ।
সুতরাং এই প্রবলেমটা হয়ে গেল। এবার দেখো নেক্সট পেজ আমরা যাব এবং আরেকটা প্রবলেম আমরা করার চেষ্টা করব। দেখো এখানে দেখো আরেকটা প্রবলেম আমি স্ক্রিনে দেখাচ্ছি। দেখো বলছে দ্য সেট অফ ম্যাট্রিসেস এস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স এক্স, যেখানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি বলছে যে এক্সটা কিন্তু জিরো হবে না, এটা প্রত্যেকটা এক্স হচ্ছে আর এর মধ্যে আছে। তাহলে এটা বলছে একটা গ্রুপ ফর্ম করবে আন্ডার দ্য মাল্টিপ্লিকেশন অপারেশন, মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, সেক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টটা কি হবে। দেখো এটা সবাই ভুল করবে, সবাই কি করবে 1001 বা 0011 এরকম করে দেবে, কিন্তু দেখো এক্সটা বলেছে জিরো হবে না, তাহলে এক্সটা জিরো হবে না, তাহলে এটা বার করতে হবে কি হতে পারে, এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে কি হতে পারে। তাহলে দেখো এর আগে আমরা যে ইয়েটা কি বলে পদ্ধতিটা অ্যাপ্লাই করলাম, ধরো এই চারটে মানে আইডেন্টিটি এলিমেন্টটা ধরো আমি ধরে নিলাম, আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়াই, যেখানে ওয়াই হচ্ছে নট ইকুয়াল টু জিরো এবং ওয়াই বিলংস টু আর সেট অফ রিয়েল নাম্বারস। তাহলে দেখো এখানে আমাদের অপারেশনটা কি হবে না, এখানে এক্স মাইনাস এক্স মাইনাস এক্স এক্স এইটার সঙ্গে মাল্টিপ্লাই যদি এটা করি ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়াই, তাহলে কি হবে আমাদের এ নট ই সমান কি হয় এটাই হয়, অর্থাৎ আমাদের এক্স মাইনাস এক্স আর মাইনাস এক্স এক্স এটাই হবে। এবার দেখো এইটা মাল্টিপ্লাই করে কি হচ্ছে, এটা মাল্টিপ্লাই করে হচ্ছে দেখো এখানে হচ্ছে 2xy, এখানে হচ্ছে -2xy, এখানে হচ্ছে -2xy আর এখানে হচ্ছে 2xy, এইটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে x মাইনাস এক্স মাইনাস এক্স এক্স, এটা হচ্ছে। তাহলে দেখো এখানে 2xy 2xy সমান কত হচ্ছে, সমান হচ্ছে x, আচ্ছা 2xy সমান হচ্ছে x, তাহলে y সমান কত হচ্ছে, y সমান হচ্ছে হাফ 1/2, অর্থাৎ আমাদের যে এলিমেন্টটা আইডেন্টিটি এলিমেন্টটা সেটা কত হবে, সেটা হবে হাফ মাইনাস হাফ মাইনাস হাফ হাফ, এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। অর্থাৎ আমাদের এই অঙ্কটার অপশন ডিটা অ্যান্সার হচ্ছে। এবার দেখো পরবর্তী আরেকটা অঙ্ক লাস্ট করাই, তারপরে আজকে ক্লোজ হয়ে যাবে। এই প্রবলেমটা দেখো, এখানে বলছে জি ধরো একটা গ্রুপ আছে, সেই গ্রুপের এলিমেন্ট গুলো এআই, সেখানে আই হচ্ছে 0 1 2 3 4 5 6। এবার এআই স্টার এ জে কিভাবে ডিফাইন করা আছে দেখো, এ আই প্লাস জে, যেখানে আই প্লাস জে লেস দেন 7, আর এ আই প্লাস জে মাইনাস 7, যেখানে আই প্লাস জে গ্রেটার দেন ইকুয়াল টু 7। তাহলে এই জি এর আইডেন্টিটি এলিমেন্ট বের করতে হবে। দেখো এটা বড় অঙ্ক দেখে মনে হচ্ছে যেন ঘাবড়ে যাওয়ার মতো ব্যাপার হয়ে যাচ্ছে,
কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। দেখো এখানে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট মানে কি? আইডেন্টিটি এলিমেন্ট মানে হচ্ছে যে সেই গ্রুপের কোনো একটা এলিমেন্টের সাথে যদি কম্পোজিশন করা হয় তাহলে সেই এলিমেন্টটাই ফিরে আসবে, সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। কোনো এলিমেন্টের সাথে কম্পোজিশন করলে সেই এলিমেন্টটাই ফিরে আসবে। এখানে দেখো আই আর জে, সেখানে যদি আই আর জে সেখানে কোনো একটা জায়গায় আই এর বা জে এর জায়গায় যদি জিরো নেওয়া হয়, তাহলে দেখো জিরোর সঙ্গে অন্য কোনো এলিমেন্ট যোগ করলে আবার সেই এলিমেন্টটাই ফেরত আসে। অর্থাৎ এক্ষেত্রে দেখে বোঝা যাচ্ছে যে আমাদের এ জিরো এর সঙ্গে যদি স্টার করে যে কোনো একটা এ জে নাও, তাহলে দেখো সেটা কিন্তু সেই কত হচ্ছে, সেই এ জেই হচ্ছে। বা যদি এ আই তার সঙ্গে স্টার করে এ জিরো নাও, তাহলে দেখো সেই এ আই হচ্ছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আমাদের এ জিরোটা হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। খুব সহজেই এখানে বোঝা যাচ্ছে যে এ জিরোটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। কাজে এই ধরনের অঙ্ক এলে ভয় পাওয়ার কিছু নেই, ভালো করে পড়লেই বোঝা যায় যে অঙ্কটা খুবই সহজ। তাহলে দেখো আজ এই পর্যন্ত হলো, পরে আবার হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ।